হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াত জয়। আজকে খুবই সুন্দর একটা দিন, মানে সামার চলে আসছে মিনেসোটাতে। আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ। তো অলরেডি আমাদের সামার শুরু হয়ে গেছে এখন থেকে। মানে প্রকৃতি খুবই সুন্দর লাগবে, কারণ সামারে আমরা সামার খুব কম সময় পাই মিনেসোটাতে আমরা যারা থাকি। তো আসলে সামার আমাদের জন্য অনেক বড় কিছু। আমরা সামারে সব কিছু করি, ঘোরাফেরা সব কিছু করি, কারণ আমাদের স্নো পড়ার কারণে বছরের প্রায় 7-8 মাসই আমরা স্নোর মধ্যে থাকি, যার কারণে তেমন কোনো কিছুই করা যায় না স্নোতে। তো যাই হোক, আজকে ভিডিও টাইটেল থেকে বুঝতে পারতেছেন আমি কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ইউএসএতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মান্থলি কেমন খরচ হয়, আপনি কেমন আর্ন করে আপনি কতটা খরচ করতে পারবেন, বা আপনার বাজেটের মধ্যে হবে কিনা, আসার আগে আপনাদের এই ব্যাপারগুলো জানা উচিত। তো অলরেডি আমার এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যদি চেক করেন আমার পুরোনো ভিডিওগুলো, সেখানে পাবেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মান্থলি কস্ট কেমন হয় এখানে মাসে। তো ভাবলাম যে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আবার আপনি যদি আমি আগে যে ভিডিওটা বানিয়েছিলাম তখন আমার গাড়ি ছিল না, আবার আমার মানে খরচ আগে থেকে বাড়ছে। তো আমি ভাবলাম যে নতুনভাবে আবার খরচগুলো সবগুলো টোটাল হিসাব করে মানে আপনাদেরকে লেটেস্ট আপডেট দেওয়াটাই বেটার। তো যেইভাবে সেই কাজ। তো ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা নতুন ভিডিও বানাই, দেন অন্য বিষয় নিয়ে আবার পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো। কারণ বর্তমানে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যারা এখন রিসেন্টলি ইউএসএতে আসতেছেন অনেকে আসলে বুঝতে পারেন না যে মাসে কত টাকা আপনার খরচ হবে, কত টাকা আপনি ইনকাম করে আপনি ব্যয় করতে পারতেছেন কিনা ওই অনুযায়ী। তো এটা জানা আসলে খুবই জরুরি। তো যাই হোক, তো আমি যদি শুরু থেকে হিসাব করি, তাহলে হচ্ছে যে আপনি ইউএসএতে আসার পরে সবচেয়ে বড় একটা অ্যামাউন্ট খরচ হয় টিউশন ফির মধ্যে, যেটা আপনাকে কাজ করে এখানে পে করতে হবে। তো যাই হোক, ওই বিষয়ে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ এখানে কাজ কম বেশি সবাই করে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। তবে সেটা আমরা জানি ইলিগেল। তবে আপনি অন ক্যাম্পাস জব করেও সেটা আপনি মেনটেন করতে পারবেন বলতে মানে পুরোপুরি মেনটেন করা যাবে না, অনেকটা কষ্ট হয়ে যাবে। কারণ অন ক্যাম্পাস জব করে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন না। আপনি হাইস্ট $1200 থেকে $1500 মাসে ইনকাম করতে পারবেন অন ক্যাম্পাস জব করে, সপ্তাহে 20 ঘন্টা আপনি জব করে। তাও এটা আসলে ডিপেন্ড করে এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে ওরা কত করে পে করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আওয়ারলি। তো যাই হোক, আর আপনি যদি বাইরে কাজ করেন তাহলে আপনি মোটামুটি এটা ম্যানেজ করতে পারবেন। তবে এগেন আমি বলতেছি এটা ইলিগেল। আমি এই বিষয় নিয়ে ওপেনলি কোনো কথাবার্তা বলতে চাই না ভিডিওতে, কারণ আমি কাউকে উৎসাহ দিতে চাই না। কারণ অলরেডি সবাই আমাদের ভিডিও নজরদারিতে রাখে, ইউএস গভর্নমেন্ট থেকে শুরু করে। মানে এটা পরবর্তীতে ফিউচারে ঝামেলা হবে, এই জন্য আমি এই বিষয় নিয়ে ডিটেলসে কথা বলতে চাই না। তো যাই হোক, তো আমি আমার পার্সোনাল যে খরচ হয় আমি সেটাই বলি। প্রচণ্ড রোদ, আসলে এখানে দাঁড়ানোর কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার পার্সোনালি আমার যে খরচ হয় প্রতি মাসে, সেটা হচ্ছে যে আমার বাসা ভাড়ার মধ্যে আমার একটা বড় অ্যামাউন্ট খরচ হয়। সেটা আমি পার্সোনাল রুম নিয়ে থাকি। তো অনেকে আমাকে বলে যে ভাই তুমি পার্সোনাল রুম নিয়ে কেন থাকো, এত টাকা তোমার খরচ। আমি বলি যে আমার কাছে প্রাইভেসিটা ম্যাটার করে। তো প্রাইভেসি কারণ আমি নিজে পার্সোনালি এক রুম নিয়ে থাকি। আমি চাইলে আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারতাম, শেয়ার করলে আমি শেয়ারের কথা বলতেছি কত টাকা আসে বা কেমন। তো যাই হোক, আমি পার্সোনালি আমার নিজের ব্যক্তিগত রুমের জন্য আমি পে করি প্রায় $550 থেকে $600। এটা আপনার ইউটিলিটিস ইনক্লুডেড, গ্যাস, ওয়াটার বিল, কারেন্ট বিল, ইলেকট্রিসিটি, এভরিথিং আপনার ওইটার মধ্যে ইনক্লুডেড। তো এটা আসলে প্রতি মাসে ডিপেন্ড করে আপনার ইলেকট্রিসিটি বিল, দেন হচ্ছে আপনার ওয়াটার বিল, গ্যাস বিল। তো ওই অনুযায়ী আমাদেরকে পে করতে হয়। বাট এটা মিনিমাম 550 থেকে 600 অ্যারাউন্ড। আর আপনি যদি শেয়ার করে রুম নিয়ে থাকেন তাহলে আপনাকে এক রুমে 2-3 জন থাকতে হবে। আবার অনেক বাড়ির মালিক শেয়ার রুম ওরা অ্যালাউ করে না। তো যার কারণে এটা একটা ঝামেলা যে শেয়ার করে রুম নিয়ে থাকতে গেলে। তো আপনি শেয়ার করে থাকলে আপনার মিনিমাম 300 থেকে 400 অ্যারাউন্ড লাগবে, তাহলে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন। বাট এগেন প্রাইভেসি ম্যাটার করে অনেকের কাছে। অনেকে শেয়ার করে রুম নিয়ে থাকা কমফোর্টেবল ফিল করে না। আবার অনেক জিনিস চুরির আবার অনেক ঝামেলা হয় আসলে, আমরা যেটা ব্যাচেলর লাইফে বলতে বুঝি আর কি। তো যার কারণে আপনার যদি ভালো আর্নিং থাকে আপনি পার্সোনাল রুম নিয়ে থাকাটা আমি বেটার মনে করি। তো যাই হোক, বাসা ভাড়ার ক্ষেত্রে প্রায় আমি ধরলাম অ্যারাউন্ড $550 থেকে $600। মানে আমি আমার পার্সোনাল খরচের কথা বলতেছি। ধরুন হচ্ছে আপনার আমি আমার ওয়াইফাই বিল পার্সোনালি আমি আমার পার্সোনাল ওয়াইফাই ইউজ করি, পার্সোনাল রাউটার সব কিছু আমার পার্সোনাল লাইন এক্সপিনিটি ওয়াইফাই। তো সেখানে আমাকে প্রতি মাসে পে করতে হয় $25। আবার অনেক বাসাতে ওরা মানে বাড়ির মালিক ওয়াইফাই ম্যানেজ করে দেয়। তো এটা আসলে ডিপেন্ড করে। তো আমি আমার নিজে পার্সোনাল ওয়াইফাই ইউজ করি। আমাদের বাসার মধ্যে আমরা থাকি, আমাদের তো বড় বাসা, তো এখানে আমরা 7 জন থাকি, টোটাল 7টা রুম, পার্সোনাল রুম।
সাতজনের মধ্যে 5 জনেরই পার্সোনাল ওয়াইফাই আছে। তো যার কারণে সবাই মানে নিজের ওয়াইফাই ইউজ করে, কেউ পার্সোনাল মানে কেউ শেয়ার ওয়াইফাই ইউজ করে না এখানে আমার বাসায়। তো আমার এখানে $25 এক্সট্রা ওয়াইফাই বিল যাচ্ছে। দেন হচ্ছে আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনার খরচটা আরও বেড়ে যাবে। আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে আপনার প্রতি মাসে আপনাকে কার ইন্স্যুরেন্স পে করতে হবে অ্যারাউন্ড $250 থেকে $300 বা $200। এটা ডিপেন্ড করে আপনার বয়স বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এই বিষয়ে আমি নতুন একটা ভিডিও বানাবো, মানে কার ইন্স্যুরেন্স অথবা এখানে আমেরিকাতে নিজের গাড়ি থাকার ব্যাপারে কি লাগে বা কেমন খরচ হয়, এই বিষয়ে আমি নতুন একটা ভিডিও বানাবো। বাট অ্যারাউন্ড আপনার যদি কার ইন্স্যুরেন্স আপনাকে পে করতে হয় তাহলে আপনাকে $200 থেকে $300 এটা মিনিমাম খরচ হয় ইন্স্যুরেন্সের জন্য। তাহলে আমার বাসা ভাড়া যাচ্ছে $600 মতো, আমার কার ইন্স্যুরেন্স যাচ্ছে আরও প্রায় ধরলাম আমি $250, তাহলে $850 এখানেই যাচ্ছে। দেন আপনার ওয়াইফাই বিল $25, $875। শুধু এই ছোটোখাটো বিষয়গুলোতে চলে গেছে প্রায় আপনার $875 মতো প্রতি মাসে। দেন হচ্ছে আপনার গ্রোসারিজ, আপনি যদি যেমন আমি রান্নাবান্না করি আমার বাসায় পার্সোনালি, তো আমার বাজার করতে গেলে আমার প্রতি মাসে প্রায় বাজার চলে যায় $150 থেকে $200 মতো। তো তাহলে আমি তারপরেও হিসাবে ধরলাম আমি ওখানে গেলেও প্রায় $850-875 মতো। আমি অ্যারাউন্ড আরও ধরলাম এখানে প্রায় টোটাল আমি রাউন্ড ফিগার $1000 ধরলাম প্রতি মাসে আমার এখানে খরচ হচ্ছে পার্সোনালি। তো $1000 এটা হচ্ছে আপনার জাস্ট আনুষঙ্গিক এগুলোই, আবার কেনাকাটা, বাইরে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, সেগুলো হচ্ছে আলাদা হিসাব। তো সব মিলিয়ে আপনার মানে আমার খরচ হয় প্রতি মাসে প্রায় $1100 থেকে $1200। এটা হচ্ছে আপনার মানে আমি সব কিছু হিসাব করার পরে বুঝলাম যে আমার প্রতি মাসে খরচ হচ্ছে $1100 থেকে $1200। আপনি যদি শেয়ার করে রুম নিয়েও থাকেন তাহলে আপনার খরচটা হয়তো $100-200 কম হবে। বাট আপনার যদি নিজে গাড়ি থাকে আবার অন্যান্য খরচ সব কিছু মিলিয়ে আপনার মিনিমাম আপনার $700-800 প্রতি মাসে খরচ হবেই। তো এটা হচ্ছে আপনার মানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের বেসিক খরচ এখানে। আমি টিউশন ফি এখানে ধরলাম না, টিউশন ফি আমি কত পে করতেছি বা কীভাবে পে করতেছি এগুলো আমি ধরলাম না। জাস্ট আমি আমার নিজের পার্সোনাল খরচগুলোই দেখালাম যে আপনি যদি এখানে থাকতে চান আপনাকে এমন একটা খরচ মানে আপনার খরচ হবে বাংলাদেশি টাকা যেটা ধরতে গেলে $1 লাখ টাকার উপরে। এখানে যদি $1000 আমি ধরি বাংলাদেশি টাকা $1 লক্ষ টাকার উপরে, আরও বেশি খরচ হয়। তো আপনার যদি ভালো আর্নিং থাকে, আপনার যদি প্রতি মাসে $3-4 হাজার ইনকাম থাকে তাহলে এটা কোনো আসলে ব্যাপার না, এটা আপনি মেনটেন করতে পারবেন। আসলে আমি ইউজ টু হয়ে গেছি, আমি ইউএসএতে আছি প্রায় আজকে 2.5 থেকে 3 বছরের মতো। তো এটা আমার জন্য আসলে তেমন কোনো আমার কাছে বড় কোনো এমন মনে হয় না, কারণ আমি অল্প অল্প করে পে করি। আমার মানে আমি যখনই পে চেক পাই আমি সেই অনুযায়ী আমি পে করে দেই। তো যার কারণে আমার কাছে এটা বড় বোঝা মনে হয় না। বাট তারপরে যারা নতুনরা আসতেছেন ইউএসএতে তাদের এগুলো মাথায় রাখা উচিত যে এখানে কেমন খরচ বা আপনি থাকতে গেলে আপনার আনুষঙ্গিক আর কী খরচ হতে পারে এগুলো মাথায় রাখা অবশ্যই দরকার আমি মনে করি। তো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে এখানে কেমন খরচ হবে প্রতি মাসে। তো যাই হোক, আপনারা যারা ইনশাল্লাহ সামনে আসতেছেন ইউএসএতে সবার জন্য শুভকামনা রইল। আর আমার ভিডিও কমেন্টে জানাবেন আর অন্য কোন বিষয় নিয়ে ভিডিও বানানো যায়। আরেকটা কথা হচ্ছে যে বাসা ভাড়ার ব্যাপারটা অনেকে জিজ্ঞেস করতেছেন যারা নিউ ইনশাল্লাহ আসতেছেন ইউএসএতে যে ভাই বাসা ভাড়া কীভাবে নিব। তো বাসা ভাড়া নেওয়ার ব্যাপারেও আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কীভাবে বাসা ভাড়া ইজিলি নিতে পারবে। তো আপনারা সেগুলো দেখতে পারেন। আপনাদের যদি কারো সে ভিডিও দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাইতে লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওটা, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন যে ইজিলি কীভাবে আপনি এখানে বাসা ভাড়া নিতে পারবেন। কারণ বাসা ভাড়া নেওয়াটা এটা বাসা ভাড়া অনেক বেশি ম্যাটার করে, কারণ হুট করে ইউএসএ আসার পরে আপনাকে এখানে হেল্প করে কেউ না থাকলে নিজেকেই নিজের সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার অলরেডি আপনারা অনেকে দেখছেন আমার ফেসবুক পেজে হায়াত জয় ইউএসএ যে আমার ফেসবুক পেজ, যে আমি রিসেন্টলি আমার গ্র্যাজুয়েশন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন গ্র্যাজুয়েটেড। আর হচ্ছে আমার এখন আবার আমি 2 বছরের ব্যাচেলার্সের জন্য আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তো আর 2 বছর পরে যখন আমি কমপ্লিট করে ফেলবো তখন আমার টোটালি 4 ইয়ার্স ব্যাচেলার্স কমপ্লিট হয়ে যাবে। 2 বছর অ্যাসোসিয়েটস ডিগ্রি কমিউনিটি কলেজ থেকে কমপ্লিট করে ফেলছি, আর 2 বছর বাকি আছে। অলরেডি আমি সামারেও ক্লাস নিছি। তো ইনশাল্লাহ খুব দ্রুত এটাও শেষ হয়ে যাবে। সবাই দোয়া রাখবেন। আর যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর ভিডিও কমেন্ট করে জানাবেন নতুন কোন বিষয় নিয়ে ভিডিও বানানো যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।